যা সর্বনাশ করেছে মমতা ব্যানার্জি। ওই যে পঞ্চায়েতের মেম্বার হয়ে মারপিট করছে তো, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সমিতি জেলা পরিষদের মেম্বার হয়ে মারপিট করছে তো, ওই মেম্বারও আর রাখবে না মমতা ব্যানার্জি, এই সমস্ত লাঠিয়াল বাহিনী করে রেখে দেবে। কারণ নতুন ওবিসি লিস্ট যা করেছে, এই নতুন ওবিসি লিস্টেও আগামী দিনে ভোটে দাঁড়ানোর ক্ষমতাও ধ্বংস করে দিচ্ছে। নওশাদ সিদ্দিকী তারা আগামী দিনে যাতে ভোটে দাঁড়াতে পারে তার জন্য আবার সুপ্রিম কোর্টে মামলা করেছে, ওরাই আবার নওশাদ সিদ্দিকীদের উপর আক্রমণ করছে। কি বলছি বুঝতে পেরেছেন? ওবিসি সংরক্ষণ হয় তো জানেন তো ভোটের সময়, সেটাও ধ্বংস করে দিয়েছে, ওটাও ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ আগামী দিনে ওই প্রধান উপপ্রধান মেম্বার যে দুটো চারটে খুঁজে পাচ্ছিলেন, সেটাও রাস্তাটাও মমতা ব্যানার্জি বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, যে আজকে লাঠি নিয়ে আমাদের কর্মীদের উপরে চড়াও হচ্ছে, তাকেও বলছি আপনার বাড়ির ছেলে মেয়েটা একটু একটু পড়াশোনা করছে, হায়ার এডুকেশন যদি নিতে চাই, যে সংরক্ষণ প্রথা আছে সেই সংরক্ষণ প্রথায় আর আপনি পাবেন না। মমতা ব্যানার্জি আপনাকেও অভিশাপ দিচ্ছে আর আপনার হাতে লাঠি তুলে দিচ্ছে, নওশাদ সিদ্দিকীদের দিকে তেড়ে যেতে বলছে। কিন্তু যে হাতে আপনাকে আপনি নওশাদ সিদ্দিকীদের দিকে তেড়ে আসছেন, ওই হাতটা মেয়েটার মাথায় রেখে, বাড়ির ছেলেটার মাথায় রেখে একবার ভাবুন যে আপনার ছেলেটা, আপনার মেয়েটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে গেলে সংরক্ষণের কোঠায় কি আর সুবিধা পাবে? তো শুধু তাই নয়, চাকরির ক্ষেত্রে যে সংরক্ষণ ছিল, আপনার বাড়ির আপনার ছেলের, সবার জন্য এটা বলছি আমি, ছেলে মেয়েরা নিজেদের প্রচেষ্টায় ডিগ্রি অর্জন করার পরে চাকরির পরীক্ষা যখন বসছে, পরীক্ষা দিচ্ছে, লিস্টে আর নাম আসছে না, তাহলে বলুন এটা মমতা ব্যানার্জি দ্বিচারিতা করেছে। কিন্তু আমরা একবারের জন্য কি বলছি, আমাদের প্রতিবাদ কি শুধু তৃণমূল ছেড়ে এটা নয়, বরঞ্চ আমাদের প্রতিবাদ মমতা ব্যানার্জি নতুন ওবিসি সার্টিফিকেট দিয়ে মুসলমানদেরকে যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে, এটা প্রত্যাহার করতে হবে। বারবার চিৎকার করেছি, গত কয়েকদিন আগে মমতা ব্যানার্জি স্বয়ং স্বীকার করেছে নতুন ওবিসি লিস্টে ক্ষতি হচ্ছে, আমি পুনরায় নতুন লিস্ট তৈরি করব। তবে একটা কথা বলি, নতুন বছরের যদি নতুন সরকার আসলে তৈরি করব, এই গল্প যদি শোনাই এই ফাঁদে পা দেবেন না। 2021 সালে বিধানসভা নির্বাচনের পরেই বিধানসভায় দাঁড়িয়ে আনএডেড মাদ্রাসাদের জন্য 55 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এবং ওগুলোকে এডেড করা হলো। এডেডরা যা সুযোগ সুবিধা পায় ওই আনএডেড গুলো এরপর থেকে সব পাবে বলে গল্প শুনিয়েছিল, অনেকে বিশ্বাস করে নিয়েছিল। কিন্তু খোঁজ নিয়ে দেখুন 22টা রাত আজকে এই কনকনে ঠান্ডায় কলকাতার শর্ট লেগে ওই আনএডেড মাদ্রাসার টিচার গুলো ওখানে আন্দোলন বসেছে। আপনারা শুনলে অবাক হবেন, যারা আমাদের দিকে লাঠি নিয়ে তেড়ে আসছেন তাদেরকেও বলছি আপনার বাচ্চাগুলো কিন্তু আনএডেড মাদ্রাসাতে যায়, খোঁজ নিয়ে দেখুন স্কুলের পাশে কুকুরের বাচ্চা থাকলে মমতা ব্যানার্জি নির্দেশ দিচ্ছে তাদের খাবারের ব্যবস্থা হবে। কিন্তু এই তৃণমূলের নেতাদেরকেও বলছি আপনার বাচ্চারা যে আনএডেড মাদ্রাসায় গিয়ে যায়, ওই আনএডেড মাদ্রাসার বাচ্চাগুলোকেও মিড ডে মিল দিচ্ছে না। একটু ভাবার চেষ্টা করুন, কেন আইএসএফ কে আটকানোর চেষ্টা করছে? আইএসএফ পয়েন্টে কথা বলছে কুকুরের বাচ্চাদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করা হলো, আপনার বাচ্চাকে কিন্তু মিড ডে মিলের ব্যবস্থা দিচ্ছে না। এটা স্পষ্ট ভাষায় বলছি, গায়ে লাগলেও কিছু করার নেই। নিশ্চিতভাবে আপনার বাচ্চার থেকেও কুকুরের বাচ্চার দাম মমতা ব্যানার্জির কাছে বেশি। খারাপ লাগছে, কিচ্ছু করার নেই। আমার বাস্তব কথা বলছি, স্কুলের ধারে যে কুকুরের বাচ্চা থাকে তো, ওদেরকে একবেলা খাবার দিতে হবে মিড ডে মিল থেকে, তার নির্দেশনা মমতা ব্যানার্জি দপ্তর দিচ্ছে, স্কুল এডুকেশন দপ্তর দিচ্ছে। আর আপনার আমার বাচ্চাগুলো যেগুলো আনএডেড স্কুলে পড়ে, আনএডেড শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, সেইখানে মিড ডে মিল দীর্ঘদিন ধরে চাইছে, দিচ্ছে না। নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির কাছে আপনার বাচ্চার থেকেও কুকুরের বাচ্চার গুরুত্ব বেশি। সেই জন্য কুকুরের বাচ্চাগুলোকে আপনার মিড ডে মিল দিলেও আপনার বাচ্চাকে মিড ডে মিল দেওয়ার কোনো ভাবনা নেই। আপনার বাচ্চার মানে যারা আজকে আমাদের গতকাল থেকে আমাদের কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে, তাদের অনেকের সন্তান দেখবেন আনএডেড গুলোতে পড়ে।
বুঝতে পারছেন আমি কি বলছি? লাঠি নিয়ে আপনি আমাদের দিকে তেড়ে আসছেন। আমরাই আপনার সন্তান যদি মিড ডে মিল পাই তার কথা বলছি, আপনার সন্তান ব্যাগ পাই তার কথা বলছি, আপনার সন্তান জুতো পাই তার কথা বলছি, আপনার সন্তান কিভাবে ইউনিফর্মটা পাবে তার কথা বলছি। আর আপনি আমাদের দিকে লাঠি নিয়ে তেড়ে আসছে না। আমাদের থেকে বোকা আর কি আছে? আমি ওর হয়ে কথা বলছি, কিন্তু ও তো অবুঝ, ওকে এগুলো বোঝানো হয়নি, ওই জন্য লাঠি নিয়ে তেড়ে আসছে। আর আমি এগুলো বোঝাবার চেষ্টা করছি। আপনার কষ্ট করে মেহনত করে আপনি আমি আপনার বাচ্চাটাকে বড় করলাম। নতুন মমতা ব্যানার্জি যে সার্টিফিকেট দিয়েছে, কেমন সার্টিফিকেট জানেন? মেসিকে দেখার মতো। আপনারা অনেকে টিকিট কেটেছিলেন, টিকিট নিজের ঘাটের টাকা দিয়ে টিকিট কাটলেন, মেহনতের টাকা দিয়ে টিকিট কাটলেন, টিকিট চেক হলে স্টেডিয়ামের মধ্যে ঢুকলেন, মেসিকে দেখতে পেলেন না। এই নতুন যে সার্টিফিকেট দিয়েছে এটা আপনার কাগজ। পরীক্ষায় বসলেন, টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলেন, পরীক্ষায় বসলেন, পাস করলেন, চাকরি আপনি পাবেন না। কিন্তু আপনার হাতে সার্টিফিকেট আছে, সংরক্ষণ কোটাতে আপনি অ্যালাউ হচ্ছেন না। আপনার হাতে টিকিট ছিল, আপনি মেসিকে যেমন দেখতে পেলেন না, নেতা কেতারা ঘিরে রেখে দিয়েছিল। নতুন যে সার্ভে করে ওবিসি লিস্ট বানিয়েছে, এই ওবিসি লিস্ট এমন বানিয়েছে যে আপনি আর চাকরি পাবেন না। তারপরে পয়েন্ট কি আছে? ফেক এসটি এসসি সার্টিফিকেট। আমাদের পশ্চিম বাংলায় একটা সরকার চলছে না, একটা সার্কাস চলছে। আপনারা অবাক হবে, সরকার চলছে না, সার্কাস চলছে। কেন বলছি? মমতা ব্যানার্জি বলছে মুসলমানরা আমি থাকতে তোমাদের কিছু হতে দেব না। মুসলমানদের প্রিয় গ্রন্থ কোরআন শরীফের উপরে যখন বাজে মন্তব্য করলো, কোরআন শরীফ নাকি শয়তান দ্বারা লিখিত, এত চরম মন্তব্য করলো। আপনি আমার যারা মুসলমান সমাজের মানুষ, আপনারা ভালো করে জানেন দ্বীনের কোন মানুষ দ্বারা কোরআন শরীফ লিখিত নয়, সৃষ্টিকর্তার নির্দেশে অবতীর্ণ হয়েছে, সেটা সংকলন করা হয়েছে। চরম ভাবে তাহলে গালিটা কোথায় দিল? এত ভয়ঙ্কর কথা মুসলমান সমাজ সম্পর্কে যে কথা বললো, শুধু মুসলমানকে আঘাত দিল না, আর্টিকেল 25 কে আঘাত দিল। দুটো সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লেগে যেতে পারত, হিংসা হতো, এলাকায় মারামারি হতো, এমন মন্তব্য করেছে। কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষজন ধৈর্যের পরীক্ষা দিয়ে আইনি লড়াইয়ের দিকে গিয়েছে। আমি এটাকে ধন্যবাদ, স্যালুট জানাচ্ছি। কিন্তু আপনারা বলুন, মমতা ব্যানার্জির কাজ কি হতো? যে কথা বলেছে তাকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া। একবার ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিলে দ্বিতীয়বার বলার সাহস পেত না। আজকে যারা লাঠি নিয়ে, আজকে যারা আইএসএফ এর পতাকা ছিঁড়েছেন, আজকে যারা আইএসএফ এর ব্যানার ছিঁড়েছেন, তাদের উদ্দেশ্যে বার্তা, অন্তত আপনাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম সম্প্রদায়ের, আপনারা যার কথা শুনে আজকে ব্যানার ছিঁড়লেন, আমাদের কর্মীদের উপর আক্রমণ করলেন, তাদেরকে একবার প্রশ্ন করুন, হ্যাঁ তোমাদের কথা শুনে তো আমি এই ছেলেগুলোকে মারলাম, ব্যানার ছিঁড়ে দিলাম, পতাকা ছিঁড়ে দিলাম, আসতে দিচ্ছিলাম না প্রোগ্রামে, রাস্তা ব্লক করে রাখলাম, এক মাচার ধারে মাচা তৈরি করে পাড়ার মোড়ে এমন ভিড় তৈরি করেছো যাতে অন্য কেউ না আসতে পারে, ভয়ের পরিবেশ তৈরি করলাম তোমাদের কথা শুনে। কিন্তু ভাই দিনের শেষে তো আমি মুসলমান, আমার কোরআন শরীফকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে এত বাজে মন্তব্য করলো ওই বড় নেতাটা, বিজেপির নেতা, আবার তৃণমূলের নয়, বিজেপির বিরুদ্ধে নাকি মমতা ব্যানার্জি সত্যিকারের লড়াই করে। তাহলে ওই বিজেপি নেতার বিরুদ্ধে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে কি ব্যবস্থা গ্রহণ করলো, এটা অন্তত জানাও। পারবে তো জিজ্ঞাসা করতে? মাইকের আওয়াজ যাচ্ছে, আমার বক্তব্য ওই বন্ধুরাও শুনছেন, আমি রেকর্ড পরে শুনবে, সেই বন্ধুদের বলবো যা করেছেন তো নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন ভালো করেছেন কি খারাপ করেছেন, এটা অন্তত জিজ্ঞাসা করুন। আমি আপনাদের বলছি, এখন পর্যন্ত পুলিশকে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেয়নি। পুলিশের কিছু দোষ নাই, পুলিশ রেডি আছে, ধরবে, জেলের ভাত খাওয়াবে। আমাদের পুলিশ রেডি আছে, আমাদের পুলিশ যথেষ্ট, কিন্তু পুলিশের কম সংখ্যা, কম। একটা পুলিশ 16 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করছে, 8 ঘন্টা ডিউটি করার নিয়ম। তারপরেও এরা রেডি আছে, অন্যায়কে এরা প্রশ্রয় দেবে না, কিন্তু এদেরকে করতে দিচ্ছে না। তাই এদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, পুলিশকে সবসময় সহযোগিতা করতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন। ফেক এসটি এসসি সার্টিফিকেট পশ্চিম বাংলায় 22% এসসি ভাইদের জন্য সংরক্ষণ,
100 জন সরকারি চাকরি করলে 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী 22 জন এসসি কমিউনিটির হবে। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, খাতাই কলমে 22 জন এসসি চাকরি পেলেও প্রকৃত এসসি কতজন পাচ্ছে? এসসির নামে জল মিশিয়ে দিয়ে, পানি মিশিয়ে দিয়ে নন এসসিরা চাকরি করে নিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে। আমাদের লড়াই সংগ্রাম যেমন জারি থাকবে ওয়াকফকে বাঁচানোর জন্য, আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য। আপনারা জেনে রাখুন, এই তৃণমূলের আমলে ওয়াকফ যেমন চুরি হচ্ছে, মন্দিরের নামে অনেক সম্পত্তি উৎসর্গ আছে সেটাও চুরি হচ্ছে। এই সরকারের আমলে দেবদেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ হয়েছে সেটাও চুরি হচ্ছে। তাই আমাদের কাজ কি থাকবে? ওয়াকফ সম্পত্তি যেমন ফিরিয়ে নিয়ে আসবো, দেবদেবীর সম্পত্তি ফিরিয়ে নিয়েছে দেবদেবীর নামে যেটা আছে তুলে দেবো, মন্দিরের সম্পত্তি ফিরিয়ে নিয়েছে মন্দির কমিটির হাতে তুলে দেবো, মসজিদের সম্পত্তি ফিরিয়ে নিয়েছে মসজিদ কমিটির হাতে তুলে দেবো। এটা আইএসএফ এর প্রতিজ্ঞা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিজ্ঞা। এত বড় অপদত্ত, 22 জন দলিত চাকরি পাওয়ার কথা, 22 জন প্রকৃত পাচ্ছে না, অন্যজন চাকরিটা খেয়ে নিচ্ছে। এটা বন্ধ করার জন্য আমাদের লড়াই সংগ্রাম। আপনারা শুনলে অবাক হবেন, এসটি সার্টিফিকেট কারা? এসটি কারা? শিডিউল ট্রাইব, যারা আদিবাসী তারা এসটি। তো এসটিদের পশ্চিম বাংলায় 1 কোটি এসটি সমাজের মানুষ নাই, 1.5 কোটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। অর্থাৎ 50 লক্ষের অধিক কি করেছে? একটা প্রবাদ কথা আছে জানেন তো, প্রচলিত প্রবাদ, দুধে পানি মিশানো হয়েছে। আর এই তৃণমূলের আমলে পানিতে দুধ মিশানো হচ্ছে। কি বলছে বুঝতে পেরেছেন? 1 কোটিও আদিবাসী নয়, 1.5 কোটি আদিবাসীদের সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? প্রকৃত যারা আদিবাসী তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তারা কোটাতে সংরক্ষণ পাচ্ছে না। তাই আমাদের এই মঞ্চ থেকে আজকে আমরা আওয়াজ তুলছি যে এগুলোকে বন্ধ করতে হবে। পরিযায়ী শ্রমিকদের যে সমস্যা, পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে, লাশ হয়ে বাড়ি ফিরছে। মমতা ব্যানার্জির কোনো কথা আছে? আর মমতা ব্যানার্জি তার দলের লোককে দিয়ে আইএসএফ আটকানোর চেষ্টা করছে। এই প্রশ্নটা বিজেপিকে করতে পারত। এই প্রশ্নটা বিজেপি প্রোগ্রাম হলে কোনোদিন তারা ডিস্টার্ব করেছে আপনারা দেখেছেন? বিজেপি প্রোগ্রাম করবে, কোনো ডিস্টার্ব নেই। আইএসএফ প্রোগ্রাম করলে ডিস্টার্ব করতে হবে কেন? আইএসএফ সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, ঐক্যের কথা বলে, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে, শিক্ষার কথা বলে, স্বাস্থ্যের কথা বলে, সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির কথা বলে, পুলিশের শূন্যপদ বৃদ্ধির পূরণের কথা বলে, বেকারত্ব ঘোচানোর কথা বলে, শিক্ষিত যুবক যুবতীদের হাতে কাজ তুলে দিতে হবে তার কথা বলে, কৃষকের আয় বাড়ার কথা বলে, মায়েদের 1200 টাকা 1000 টাকায় লক্ষ্মীর ভান্ডার নয়, মাসে গেলে 5000 টাকা দিতে হবে তার কথা বলে, তার পরিবর্তে অল্প কাজ বুঝে নিতে হবে, মায়েদের নিরাপত্তার কথা ভাবে বলা হয়। ওই জন্যই আইএসএফ কে আটকাও।